হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকে তৈরি করব চিকেন বিরিয়ানি। তাই এখানে কয়েকটা পেঁয়াজ আমি কুচি করে নিয়ে নিছি। এই পেঁয়াজটার আধা আমি বেরেস্তা তৈরি করব আর আধাটা আমি চিকেনে ব্যবহার করব। তো গাইস, হয়ে গেছে বেরেস্তা। এখন এই তেলে আমি কয়েকটা আলু ফ্রাই করে নিব। আলুটা আমি বিরিয়ানিতে ব্যবহার করব। তো গাইস, আলু ফ্রাই করা হয়ে গেছে। এখন বিরিয়ানির জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। এগুলো সব মশলা আমি সুন্দর করে ভাইজা গুঁড়া করে নিব। তো গ্যাস হয়ে গেছে মশলা তৈরি করা। এখন এখানে আমি নিয়ে নিলাম 500 গ্রাম চিকেন। এই চিকেনটা আমি সুন্দর করে পরিমাণ মতো মশলা দিয়ে মাখায় নিব। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তৈরি করা মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, আর একটু সরিষার তেল, আর একটু দই দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি, আর একটু পেঁয়াজ বেরেস্তা। তো গ্যাস এগুলো সব দিয়ে সুন্দর করে আমি চিকেনটা মাখায় নিলাম। এখন আমি এই চিকেনটা আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখবো। তো এখানে নিয়ে নিলাম 500 গ্রাম বিরিয়ানি চাল। চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিব। তারপরে এই চালটা আমি 90% সিদ্ধ করে নিব। তো গ্যাস চালটা আমি সিদ্ধ করে নিব। এখানে দিয়ে দিলাম লেবুর রস, জিরা, লং, এলাচি আর একটু সাদা তেল। এগুলো দিয়ে চালটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিলাম। তো এখানে আমার চিকেনটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তারপরে গ্যাসে আমি আর একটা কড়াইয়া বসায় দেব। এখানে দিয়ে দিলাম বাটার। এখন ওই সিদ্ধ করে রাখা চালটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি আর একটু চিকেন। তার উপর দিয়ে আবারও দিয়ে দিলাম চালটা। তারপরে দিয়ে দিলাম লেগ পিস। এখন দিয়ে দেব ফ্রাই করে রাখা আলুটা। তারপরে এখানে দিয়ে দেব ফুড কালার। তো গাইস, আমার এই চিকেন বিরিয়ানিটার প্রসেসটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।